আজকে বাড়িতে কিভাবে দোকানের মতো পারফেক্ট ছানার জিলাপি তৈরি করা সেই সহজ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। চলুন দেখে নিই কীভাবে জিলাপি তৈরি করছি। এখানে 1 কেজি দুধের ছানা করে নিয়েছি। এখানে 2 চামচ ময়দা নেব, উঁচু উঁচু করে নেব না। 2 চিমটি বেকিং সোডা নিলাম, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, ছানার সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে 3 মিনিট ভালোভাবে মেখে নেব। এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে মেখে নিলে স্মুথ মাখা হয়ে যাবে। একটু তুলে দেখছি, স্মুথ হয়েছে, মানে পারফেক্ট মাখানো হয়েছে। এবার ছোট ছোট করে কেটে নেব। যতটুকু আমি জিলাপি বানাবো ততটুকুই কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে লম্বা করে এইভাবে দেখে বুঝে নিতে হবে। এইভাবে লম্বা করে নিচ্ছি, এইভাবে গোল করে নেব। ওই দিকটা চাপ দিয়ে দিলাম। এইভাবে শেষের মুখটা প্রথমের মুখটা এক জায়গায় চাপ দিয়ে এইভাবে করে নেব। আর একটিও করে দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে। এইভাবে দেওয়ার পর প্রথমে যেখানে ভাঁজটা দিয়েছিলাম ঠিক ওইখানে এইভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে। এইভাবে আমি সবগুলাকে করে নেব। সবগুলাই করা হয়ে গেছে। এদিকে চিনির শিরা হয়ে গেছে আমার। 2 কাপ চিনি, 2 কাপ জল, 2টো এলাচ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, রেখে দিলাম। এদিকে গ্যাসে তেল দিয়ে দিয়েছি। হালকা গরম অবস্থায় জিলাপিগুলা দিয়ে দিতে হবে। তেলের আঁচ দেখেই বুঝতে পারছেন কতটাই গরম। এ দেখুন, এদিকে জিলিপিগুলো সব ভেসে উঠেছে, একদিক হয়ে গেছে। আলতো হাতে উল্টিয়ে নিচ্ছি। কালারটাও দারুণ এসেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি জিলিপির রেসিপি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে রসে দিয়ে দিলাম। রস এই সময় হালকা গরম থাকবে। একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে জিলিপির উপর দিয়ে রসগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পর জিলিপিগুলো তুলে নিচ্ছি একটা থালাতে। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে খুব সহজেই বানানো যায়। কোনো অতিথি এলে কিংবা বাড়ির সকলের খাবার জন্য খুব সহজেই বানানো যায়। কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি করা হয়েছে। দেখুন কতটা নরম, রসে ভরপুর। এইভাবে একবার করে দেখতে পারেন। দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এতটাই সুন্দর হয়েছে, বাড়িতে না বলে বানালে বাড়ির লোকেও বুঝতে পারবে না এটা ঘরে তৈরি করা হয়েছে।